আল্লাহরে ওলি গৌসুল আজম নামজার সোনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা জীবন বুড়িয়া করুসির গোনা জীবন বুড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও এই রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয় কবুল করে নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে উলুকান্দি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগী ও কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 13তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি অসুস্থ? আমার কাছে আপনাদেরকে দেখে মনে হয় যে আমার চেয়ে বেশি অসুস্থ। আমি তো 5 দিন ভাত খাই না, আমার মনে হয় আপনারা 5 মাস ভাত খান না। এই জায়গাটা সম্পর্কে, প্লেসটা সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? এই জায়গাটা সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে? এই জায়গাটাকে আপনারা কি মনে করতেছেন এই মুহূর্তে বলেন তো? জান্নাতের বাগান মনে করতেছেন? জান্নাতের মেহমানদের আচরণ তো এমন হবে না। জান্নাতের মেহমান যারা হবে তারা জান্নাতে প্রফুল্ল চিত্তে তারা জান্নাতে কি করবে? প্রবেশ করবে, তাই না? হাস্যোজ্জ্বল চেহারা, ফ্রি মোড থাকবে তাদের মধ্যে। জান্নাতীদের মধ্যে কোনো পিছুটান, জান্নাতীদের মধ্যে কোনো ধরনের কনফিউশন, জান্নাতীদের মধ্যে কোনো ধরনের পেরেশানি, জান্নাতীরা একদম 100% রিল্যাক্স থাকবে, ফ্রি থাকবে। আপনারা কি নিজেদেরকে জান্নাতের বাগানের মেহমান মনে করেন? যদি জান্নাতের বাগানের মেহমানই আপনারা মনে করতেন, তাহলে আপনাদের বসার অবস্থাটা এমন হতো না। এই যে আপনাদের সামনে এত ছোট ছোট বাচ্চা বসে আছে, ওরা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, আর আপনারা বসেছেন, যার যার মনে হয় যে কেউ আসছেন মামার বাড়িতে, কেউ আসছেন নানার বাড়িতে। মানে মনে হয় যে, মানে কি বলবো, মানে আমি আপনাদের কি বলে আখ্যায়িত করবো, আসলে আমি এটা বুঝে উঠতে পারতেছি না। জান্নাতের বাগানে আসার পরে কি এটা কি বসার নমুনা? দাদা ভাই বলেন তো, সুন্দর লাগে? দাদু আপনি বলেন তো, তাদের বসাটা কি সুন্দর লাগে? হ্যাঁ, তাদের আপনি বলেন। আমি যে দুরূদ পড়ছি, আমি একজন অসুস্থ মানুষ, আজকে 5 দিন, আমি 5 দিন আজকে বাতের লগে আমার দেখা নাই, কিন্তু কথা দিছি আসতে হবে, আসছি আপনাদের নিয়ে একটু উপকার হয়। আমি আজকে প্রোগ্রামটাতে না আসলে এমন কোন সমস্যা আমার ছিল না, কিন্তু আপনাদের সমস্যা হইতো। আমি আপনাদেরকে বলে আপনারা কি কথা বললেন না? এটা আমার একান্তই পার্সোনাল ম্যাটার। আমি আপনারা দয়া করে কি কথা বলবেন না? আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। আমি আপনাদেরকে কি বলি আপনারা শোনেন।
একজন আলেম, একজন হক্কানি আলেমকে ভালোবাসা একজন সাধারণ মানুষের জান্নাতের স্পষ্ট দলিল। এই মাহফিল কমিটি কোথায়? কর্তৃপক্ষ যারা আছেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, এই জায়গাটাতে যে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা, শুধু এই জায়গাটাকে একটু আপনারা কন্ট্রোলে আনতে হবে। এই যে দেখছেন আপনাদের এই যে সাউন্ড কিভাবে কাউন্টিং হচ্ছে, এই জায়গাটাকে আপনারা একটু ঠান্ডা করতে হবে, এই জায়গাটাকে একটু আপনারা কন্ট্রোলিং এ নিয়ে আসতে হবে। শুধু এই জায়গাটা, প্যান্ডেল থেকে এই মাথা পর্যন্ত, বাকি জায়গায় তারা যে নিচে থাকো। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেক ধনী মানুষ। কি মানুষ? জাগতিক ধনী। আমার কাছে মনে হচ্ছে আপনারা অনেক রিচ। কেন বললাম জানেন? আপনাদের মধ্যে যথেষ্ট অহংকার আছে। একদম কনফিডেন্স নিয়ে আমি বলছি, আপনাদের মধ্যে 2-4 জন ছাড়া আপনারা যারা বসেছেন ম্যাক্সিমাম লোকেদের মধ্যে হয় কৃপণতা আছে, না হয় আপনাদের মধ্যে অহংকার আছে। মনে রাখবেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কাল হাসরের ময়দানে অহংকারী মানুষকে আল্লাহ ছোট্ট ছোট্ট পিপিলিকা বানাবে। কি বানাবে? মানে পিপিলিকার মতো একেবারে ছোট করবে। তাদের চারপাশ তাদেরকে অপমান ঘিরে ফেলবে। তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? পারেন? আপনাদের কাছে আলোচনাটা আমি কোন দিক দিয়ে শুরু করব, স্টার্টটা কিভাবে করব, মানে আমি ওইটাই খুঁজে পাচ্ছি না। আমার কথা আপনারা বোঝেন? স্পষ্ট বোঝেন? আমি আপনাদেরকে বলি, মানুষ সবাই কিন্তু বিবেকবান সবাই হতে পারে। কথা বলেন না কেন? মানুষ সবাই, কিন্তু বিবেকবান মানুষ সবাই হতে পারে না। যিনি বিবেকবান হতে পারে তিনি 100% এক্সক্লুসিভ। 100% এক্সক্লুসিভ। মানুষ সবাই, কিন্তু সবাই 100% নামাজি হতে পারে না। যিনি 100% হতে পারে তিনি কিন্তু পারফেক্ট। কারণ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতের চাবি। এই তোমরা আসছো ভালো কথা, স্টপ ইউর মাউথ এভরিবডি। তোমাকে বলছি, ওরে হাত দেখাই যে তুমি হাসো না এতক্ষণ, তামাশা করো কেন? এই আমার দিকে তাকাও। আমাকে যদি কেউ এখানে একজন টিচার মনে করতে পারো তাহলে এখানে বসো, আর না হয় বল বাই সিক গো টু ইউর সিট, বাসায় চলে যাও। কথা বলেন দাদা ভাই, ঠিক না ঠিক? আপনি যদি কথা শোনার ইচ্ছা না থাকে এখানে আসেন কেন? সারা 364 রাত তামাশা করেন, আজকেও তামাশা করেন। এটা তামাশার জায়গা না। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার বুঝ হওয়ার পর থেকে আল্লাহর জন্য কি করেছেন। আর এটাও সাথে সাথে প্রশ্ন করেন আপনি আপনার বিবেককে, যে আপনি জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত আপনাকে দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আপনি কতটুকু জ্ঞাপন করতে পেরেছেন। কি মনে করেছেন হামসে বড়া কোন হ্যায়? আই এম ভেরি সাকসেসফুল, আই এম দ্য গ্রেট পারসন, ইউ আর গ্রেট পারসন। নিজেদেরকে সাকসেস, সফল মনে করেন। আপনাদের মতো বোকা। এত সুন্দর জান্নাতের বাগান, আমি অসুস্থ মানুষ দাদা ভাই, বিশ্বাস করেন, এসে জান্নাতের বাগানের ডিজাইন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। যে এত ভিতরে এত স্টিপা রাস্তা দিয়ে আসছি, গাড়ি ব্রেকও করতে পারে না, কিন্তু এসে জান্নাতের বাগান দেখে মুগ্ধ হয়ে গেছি। কিন্তু আপনার এলাকার মানুষ এত প্রাউড আপনাদের মধ্যে। কিসের নেশায় করছেন? দুনিয়া। কোরআন শরীফ খোলেন, আমার সামনে কোরআন শরীফ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই নয়। আপনি মনে করবেন আপনার সম্পদ আপনার সন্তান, নো, ইম্পসিবল। আমি আমার মোবাইল থেকে আমি তেলাওয়াত করছি, শুনেন, খেয়াল করবেন। আমি না দেখে বলতাম, কিন্তু না দেখে বলবো না, আপনাদের কনফিউশন যেন না থাকে।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার তো বলতে পারেন না? আজও আল্লাহু আকবার বলতে পারেন না আপনারা? আল্লাহ যে বড় এটা স্বীকার করতে পারেন না? পারবেন কেমনে? আপনাদের কাছে তো এখন আর আল্লাহকে বড় মনে হয় না, আপনাদের কাছে মনে হয় মোবাইলটা বড়। কি মনে আপনারা মনে করেন এটার মধ্যে দুনিয়ার সব সুখ? কি একটু বিপদে পড়ে দেখেন এইটা না, শুধু আপনার দেহটা কোথায় পড়ে আছে সেটাও আপনি বুঝবেন না। এই আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালু ওয়ালা বানুন। মনে রাখেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। কে বলেছে? আরো জোরে বলেন, আরে আরো জোরে বলেন। আল্লাহর নামটা নিতেও কষ্ট হয়। মাশাআল্লাহ। আপনি কি মনে করছেন আপনাকে আল্লাহ জবান দিয়েছে বুট খাওয়ার লাগে, বাদাম খাওয়ার লাগে, আর বেহায়া মানুষের মতো হাসার জন্য, চৌরাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য, বন্ধুদের সাথে হেলায় হেলায় সময় কাটানোর জন্য? কি জন্য দিয়েছে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। এই কৃতজ্ঞ বান্দার নমুনা। আপনি এত বেশি পাপ করেছেন, এরপর আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, সুস্থ হয়ে গেছে, অনেক সন্তান আদি দিয়ে আপনাকে পরিপূর্ণ করে দিয়েছে, এরপর আপনি আল্লাহকে চিনতে পারেন না। এই মাহফিল সাজাইছেন কি জন্য? আল্লাহ পাওয়ার জন্য না? কথা বলেন। আমি আপনাদেরকে শুরুতেই বলেছি একজন হক্কানি আলেমকে ভালোবাসা একজন সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার স্পষ্ট দলিল। কে বলেছে? আল্লাহ। আমি বলিনি, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম। কিন্তু এই মুহূর্তে আপনারা বসতে হলে এখানে ছাত্র হয়ে বসতে হবে। কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? পারেন না? মনে রাখবেন ওয়াজ কোন দিকে করব? এদিকে তাকান। আপনাদের যে অবস্থা, অবস্থার উপর ডিপেন্ড করে আমি বলতেছি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মিন করে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অ্যালার্ট করেছে দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দার আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। বলেছে কে? খেয়াল করেন আল্লাহ বান্দাকে কি করে ধরবে? কথা বলেন না। কথা তো না বলতে না বলতে মুখ অন্তর সবগুলোর মধ্যে জড়তা যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? আপনি জড়তাহীন মানুষ হন, আপনার নেয়ামত চারপাশে অটো বরাদ্দ হয়ে যাবে। আর যত জড়তা যুক্ত হবে ততই কিয়ামত থেকে বঞ্চিত হবে। আল্লাহ কি বলেছে? আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে। এদিক তাকান। আবারও বলছি স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনবেন। যদি বলেন যে আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। বাসায় চলে যাবেন। আমার কাছে মনোযোগী স্টুডেন্ট প্রয়োজন। কারণ আপনার দেহ তো আসল নয়। আপনি কেন বোঝেন না? আপনি এত স্টুপিড কেন? আপনার দেহ তো আসল নয়। আমরা বোকা। আমরা মনে করি আমাদের দেহটাই আসল। দাদা ভাই কি বলেন? দেহ আসল? এই দেহ আসল নয়। এইদিকে তাকান। আমরা কতটা বোকা। আমরা প্রতিদিন দেহের খাবার জোগাড় করছি, কিন্তু যেটা চির অমর, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আত্মা, রূহ, আমরা এটার খাবার জোগাড় করছি। আপনি বলেন রুহের খাবার জোগাড় ছাড়া কি একটা মানুষের ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব? আমার কথা বলে না। সম্ভব? আপনাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি? ডবল পার্সন। আমার দিকে তাকান। একটা হলো দেহ,
আরেকটা হলো আত্মা, একটা হলো রূহ, আরেকটা হলো নাস, একটা হলো বডি, আরেকটা হলো সোল। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়, একটা তার দেহের খাবার যেটা পৃথিবীতে পাওয়া যায়, আর মুমিন প্রতিদিন উপরের জন্য রুহের খাবার জোগাড় করে, যেটা শুধু মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় আলেমদের কাছে গেলে পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা, আমার কথা একটু তিতা তিতা লাগবে, কারণ হক কথা তো। আল্লাহ রাসূল বলেছেন আল হাক্কু মুরুন, হক কথা তিতা। আল্লাহ বলতেছে অকুলু কাউলান সাদীদা, তিতা হইল সত্য বলো, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তার কারণ কি জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে আসার আগে বাবা নাই, ছোটকালে মা নাই, ঠিক না বলেন? আসছে কোথায়? আরবে। তারপরেও বেঈমান কাফেরেরা বলেছে he was very truthful. আপনারা আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে কি সত্যবাদী হতে পারছি? কথা বলেন পারছি? পারি নাই। কেন পারি নাই? অতিরিক্ত লোভের কারণে আর বেঈমান কাফেরদের সংস্কৃতিকে লালন করার কারণে। আপনি দেখেন দাদা ভাই, আপনাদের সময় অনেক নিয়ামত চলে গেছে। আমি এখন শঙ্কিত, আতঙ্কিত আমার যুবক সমাজ নিয়ে। আমি কুমিল্লা থেকে আসলে কি হয়েছে, আর আপনারা উলুকান দিতে থাকলে কি হয়েছে? আমার ওখানকার যুবক, আপনার এখানকার যুবক, সব যুবক আমার আপন, কারণ সবাই মুসলমান। কথা কয় না কেন? এখন কোন যুবক যদি ধ্বংস হয়, একজন বাবা মাকে মেনে নিতে পারবে? একজন টিচার মেনে নিতে পারবে তার স্টুডেন্ট যদি ধ্বংস হয়? আপনারা বলেন এখন আমাদের সমাজের যুবকরা কি ধ্বংস কি না? আরে ভাই আপনারা বলেন, মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, প্যান্ট পরার স্টাইল ইহুদিদের স্টাইল, চলন ভলন বডি ল্যাঙ্গুয়েজটা ইহুদিদের স্টাইল, সালাম কালাম তো নাই, আরো কত নষ্ট কাজ, এটা বলার মতো কোনো আমার সুযোগ নাই। আমরা ফলো করছি কাকে? কথা বলেন না কাকে? বেঈমান কাফের কি ইহুদি নাসারাদেরকে? কাকে? এখন বেঈমান কাফের আপনার বন্ধু না শত্রু? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আর বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, বেঈমান কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ। একদম ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরদেরকে 100% চলে যেতে হবে জাহান্নামে, ঠিক কিনা বলেন? এখন যদি জাহান্নামীকে ফলো করে, এই সবাই বলেন, জাহান্নামীকে ফলো করলে আপনার ঠিকানা কোথায় হবে? জান্নাতীকে ফলো করলে আপনার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আপনি 12 মাস, পুরো একটা বছর 365 রাত্র এলোমেলো ভাবে ঘুরেন, দিন ঘুরেন, আজকের দিনটাও আপনি জান্নাতের বাগান থেকে দূরে রইলেন। এদিকে তাকান। আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। কি করে ধরবে? আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ ধরবে খুব, যেমনি শক্তভাবে হিসাবও নিবে, খুব চুকিয়ে চুকিয়ে, খুব কুইকলি হিসাব নেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু হিসাব কি দিতে পারবেন? হিসাবের জন্য প্রস্তুত হয়েছেন? কি প্রস্তুতি নিতে পারছেন কোন তো? আজকে জান্নাতের বাগানে আসবেন, আপনি একটা চায়ের দোকানে যেভাবে থাকে, আপনি চায়ের দোকানের পোশাক নিয়ে মাহফিলে চলে আসলেন, তাহলে আপনার তো জান্নাতের বাগান আবার চা দোকানের মধ্যে আপনি কম্পেয়ারই করতে পারেন নাই। কথা বলেন না কেন? জান্নাতের বাগান এবং চা দোকান, মসজিদ এবং বাজার, এই দুটোর মধ্যে ডিসটেন্স কতটুকু সেটাই তো আপনি কি করতে পারেন নাই, আইডেন্টিফাই করতে পারেন নাই। তাহলে আমি আপনাকে কিভাবে বলবো আপনি মুসলমান, আপনি কিভাবে জান্নাতের মেহমান? বলো হুজুর তাহলে আমরা কি মুসলমান না? মুসলমান নামের, বংশগত ভাবে মুসলমানের তো কি আছে? কথা যখন বলি আমরা মিথ্যা বলি। টাকা বাড়ানোর জন্য আমরা সুদে টাকা ইনভেস্ট করি। কথা বলেন না কেন? নিজের জায়গা বাড়ানোর জন্য বর্ষার সময় নাঙ্গলের মাথা দিয়ে ক্ষেতের আইল ভেঙে ফেলি।
অর্থনীতির চাকাকে চাঙ্গা রাখার জন্য কাস্টমার থেকে মিথ্যা কথা বলে বলে আমরা অর্থ হাসিল করি। কথা বলেন না কেন? ভুল বলছি? শ্বশুর শাশুড়ি একটু পয়সাওয়ালা হলে শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য মা বাবার কলিজায় একই বাড়ির তলোয়ার আমরা ঢুকিয়ে দিই। আমরা মুসলমান, কথা বলেন মুসলমান। আমি এইভাবে বললে একটার পর একটা বলতে থাকবো। আপনারা যদি বিবেকবান হন, আপনারা যদি সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন হন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা মুসলমান হয়েছি ঠিকই, আসল মুসলমানিত্ব আপনার আমার কাছে কতটুকু আছে। এই জামানায় যদি আপনি খোঁজেন, জাহান্নামী মানুষ বেশি খুঁজে পাবেন। কি পাবেন? আমি আমার চোখে অনেক দেখছি পাক্কা নামাজি দাদা ভাই মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা বের হয়ে যায় কালেকশন করতে। আছে না নাই? আপনাদের উলুকান্দিতে নিশ্চয়ই নাই, আছে? অনকি মাশাআল্লাহ কইতাম না নাউজুবিল্লাহ কইতাম? নাউজুবিল্লাহ কইতাম? নাউজুবিল্লাহ কইতাম? আপনারা নাউজুবিল্লাহ বলছেন, এই জন্য আমি একটু খুশি হয়েছি। মাত্র 2% খুশি হয়েছি। কয় পার্সেন্ট? মাত্র 2%। আর বাকি কত? 98% এখনো বাকি। 100% খুশি করে দিতে পারবেন আমাকে? সবাই পারবেন? আরো জোরে একটা হাদিস শোনাই, এরপরে দেখি আপনাদের বিবেকটা খুলে কিনা। পড়ব? শুনবেন মনোযোগ সহকারে নাকি অমনোযোগী ভাবে? অ্যাটেনটিভলি সবাই। আমি একটা হাদিস পড়ি, একদম সবকিছু কমপ্লিট করে হাদিসটা তেলাওয়াত করব, শুধু খেয়াল করেন। এইদিকে ওয়াজ করার মানসিকতা ছিল না। আমি ভাবছি যে এত বড় প্যান্ডেল যেহেতু হয়েছে, এত ডিজাইনেবল পরিবেশ যেহেতু তৈরি হয়েছে, তাহলে এখানকার মানুষ অনেকটা অ্যাক্টিভ। এসে দেখে 100% উইক। উল্টো হয়ে গেল। আপনারা আমার দিকে তাকান, আমি তেলাওয়াত করি একটু। হ্যাঁ, এদিকে তাকান, কেউ কথা বলবেন না। এই হাদিস আমি পড়তেছি, কিন্তু হাদিস কার? আল্লাহর প্রিয় হাবিবের। কার? আর বলেন না কার? আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زري الله أكبر আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি এবারে হাদিসটাকে এক্সপ্লেইন করব, তার মানে ব্যাখ্যা করব, না হয় বুঝতে পারবেন না। ফার্স্ট টাইম আল্লাহর হাবিব বলে দিয়েছেন নবীজির কথা সত্য না মিথ্যা। ইহুদিরা কি বলেছে? ইহুদিরা একটু আগে আমি বলেছি, ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। কারা বলেছে? আমি আপনাদেরকে বলি, এদিকে তাকান। মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ বলেন না? মানে যেই ব্যক্তি রাসূলের অনুগত করলো সে যেন আল্লাহর অনুগত করলো। এই কর্নার ম্যান, আপনারা কি আলোচনা শুনবেন? আপনারা সবাইকে দেখে মনে হয় আলেম। আপনারা আমার সামনে আসেন, জায়গা আছে আসেন। এখানে কেউ গেটে কেউ দাঁড়াতে পারবেন না। এই প্লিজ এই সামনে আসেন। আপনারা পিছিয়ে বসবেন না, হুজুররা পিছিয়ে বসবেন না সামনে। আর যদি সুযোগ থাকে আমার পিছনে স্টেজে চলে আসেন। এই কর্তৃপক্ষ 2-1 হয়তো এখানে থাকবেন, যদি আমার আলোচনা শোনার ইচ্ছা থাকে বসতে হবে। এই স্কুলের বারান্দায় কারা আছে? এই স্কুলের বারান্দায় কারা? সবাই এখানে আসো, আর নাইলে বাইরে হও। তামাশা জড়াইছে, নাটক দেখতে দেখতে মাহফিল কেউ নাটক বানাই ফেলছে। আরে ঠিক কিনা বলেন মিয়া? আপনারা অভিভাবক ঠিক নাই। আমি আজকে বললে আপনারা আমার সাথে রাগ করবেন। আপনি কি মনে করছেন আপনাকে সন্তান জন্ম দেওয়ার পর আল্লাহ বলছে দোতলা বিল্ডিং বানাই দিয়ে যাও? আপনাকে কি আল্লাহ বলছে জমিন কিনে দিয়ে যাও? আপনাকে কি বলছে স্বর্ণ তুমি মজুদ করে দিয়ে যাও? আপনাকে আল্লাহ রাসূল বলেছে, হাদিসটা পরে বলছি, আরেকটা হাদিস বলছি। আমার দিকে তাকান। আল্লাহ রাসূল আপনাকে বাবা হিসাবে দায়িত্ব দিয়েছে, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। খেয়াল করেন, বাবা হয়েছেন আপনারা। আমার বাবার বয়সে আমি কথাগুলো বলতে লজ্জা লাগছে আমার,
কারণ আমার এখনো বাবা আছে আপনাদের মতো বয়স, এখানে আমার বাবার সেম টু সেম বয়সী অনেকেই আছেন। আমার বাবা মাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার সন্তানকে আপনি কি দিয়েছেন? আপনি কি মনে করছেন সন্তানকে কোটি টাকা দিলে আপনি গেটআপ সম্পূর্ণ বাবা হয়ে যাবেন? আজকে ধ্বংস করে দিয়েছেন আমাদেরকে, শুধু টাকার লোভে, শুধু বাড়ির লোভে, শুধু সোনা গয়নার লোভে। আজকে যুব সমাজের দিকে তাকায় দেখেন, মুরব্বীরা এতিমের মতো রাস্তায় তাকায় থাকে, একটা যুবক সালাম দেয় না। কথা বলেন না কেন? কয়দিন আগে আমাদের কুমিল্লার টমসন ব্রিজে একজন বৃদ্ধ বাবা রিকশা চালায়। উনি কি করেছেন? রিকশা চালাইতে চালাইতে মুরব্বী মানুষ দুর্বল হয়ে পড়েছে। হুন্ডার একটা লুকিং গ্লাসের সাথে, আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না, আমার যুবকরা দেখতে পারে, কারণ যুবকরা তো অনলাইনে থাকে সবসময়। রিকশার আপনার কি জানি বলে হুন্ডার লুকিং গ্লাসে লাগার কারণে মুরব্বিটাকে ছেলেটা বুক বরাবর আঘাত করেছে। মুরব্বিটা আঘাত পেয়ে রাস্তার পাশে অসহায়ের মতো বসে আছে, অনেকক্ষণ বসে আছে। আশপাশের মানুষ চিন্তা করলো ব্যাপারটা কি, মুরব্বিটা অনেকক্ষণ যাবত এখানে বসে আছে, তার কারণ কি, উঠছে না কেন? পরে যাওয়ার পরে দেখে মুরব্বিটা মারা গেছে। ইন্নালিল্লাহ বলবেন না? আরে বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলবেন না? মুরব্বিটা কি করেছে? মারা গেছে। আপনি বলেন লুকিং গ্লাসে লাগছে, ভেঙে গেছে, তোমার তো জরিমানা দিতে পারে, কিন্তু এই ছেলেটা কেন আঘাত করছে জানেন? কারণ তার পারিবারিক কোনো শিক্ষা। আপনারা কি আমার কথা রাগ হন? যদি পারিবারিক শিক্ষা থাকতো, একটা ছেলে লুকিং গ্লাসে লাগলে একটা মুরব্বিকে আঘাত করে মেরে ফেলতে পারতো? আমার দিকে তাকান, এদিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কোরআন। যুবকদেরকে বলছি, তোমরা আমাকে কেউ শত্রু মনে করো না। তোমরা ইতিপূর্বে আমাকে কেউ দেখো নাই, হয়তো অনলাইনে কেউ দেখছো। আমি আজকে এসেছি তোমাদের কাছে নতুন গন্তব্য দেখিয়ে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে শুনবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা যারা এডুকেশন স্কলার, আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, এটা আমরা অটো পেয়ে গেছি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানদারকে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও তোমরা জাহান্নাম থেকে বাঁচাও। এটা আমাদের দায়িত্ব না আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানো? কথা বলেন না কেন? আরে ভাই, কোরআন হাদিসের কথা হচ্ছে, নবী এবং আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা হচ্ছে। আপনি যদি জবান বন্ধ রাখেন, আপনি তো কৃপণ হিসেবে আখ্যায়িত হবে। কৃপণকে আল্লাহ পছন্দ, অহংকারীকে আল্লাহ পছন্দ, বেয়াদবকে আল্লাহ পছন্দ। তা আমাদের বাচ্চা কাচ্চাগুলো যেন কৃপণ না হয়, বেয়াদব না হয়, অহংকারী না হয়, সেটার জন্য টিচিং আমাকে আপনাকে দিতে হবে। এখনকার বাবা মা সে শিক্ষা দেয়? মেয়ে হইলে মনে হয় যে আব্বার উপরে আম্মার উপরে আল্লাহর গজব পড়ছে, আর যদি ফোলা একটা হয় 5টার পরও মনে হয় আসমানের তারা নামছে। এটা কয়দিন পরে আজকে টিভিতে দেখছি, মা মরে রয়েছে হসপিটালে, বুঝছেন? সারা রাত মা হসপিটালের বেডে, সকালে তার জানাজা হবে। ছেলে নাকি ঘুমানোর সময় বলছে যে 9টার আগে আমার ঘুম থেকে কেউ জাগাইও না, অথচ মা হসপিটালের বিছনায়। এমন সন্তান জন্ম হওয়ার চাইতে সন্তান ছাড়া থাকা ভালো না দাদা? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল কি বলেছে? বাবা, আমি আপনাদের পায়ে ধরে বলছি, আমার হয়তোবা জীবনে আর এখানে আসা হবে না, কিন্তু আমি আজকে এমন একটা টিচিং আপনাদেরকে দিয়ে যেতে চাই যেন চিরকাল দুনিয়া এবং আখিরাত, প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকে যেন আপনি ব্রাইটনেস করতে পারেন। বর্তমান এবং ভবিষ্যৎ দুটোকে যেন আপনি আলোকিত করতে পারেন। কথা বুঝতে পারেন আমার? রাসূল বলেছে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? একটা হলো হুব্বি নবীকুম, নবীর প্রেম। টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যে সব আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনে নামে আসছে? আপনারা আমারে কিছু দেখাইছে? সব দেখাইছে কে? নবীজি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, হুব্বি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও, কারণ নবীর ভালোবাসার মধ্যে আদব আছে।
নম্র ব্যবহার আছে, জান্নাতের বাগানে বসার কথা আছে। আপনি নবীকে শুধু ভালোবাসা দেখেন, আপনার জীবনে কোনো ধরনের কোনো প্রতিকূলতা থাকবে না, অন্ধকার থাকবে না, ঠিক কিনা বলেন? এরপরে নবীজি বলেছেন ও হুব্বি আহলে বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কি শিখাও? নবীর পরিবারের ভালোবাসা শিখাও। কারণ নবীর পরিবারকে ভালোবাসা এটাও আমরা মুমিনদার হিসেবে আমাদের জন্য ফরজ, এটা আমাদের ঈমান। ওমর নবীর আহলে বাইতকে ভালোবাসা লাগবে না? এই আজকে যে যুবক, আমি তোমাদেরকে ধমকাচ্ছি, আর তোমরা আমার ধমককে গ্রহণ করে তোমরা যারা জান্নাতের বাগানে এসেছো, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। জোরে বলো আলহামদুলিল্লাহ। কেন জানো? আল্লাহর কাছে যৌবনকালের গোলামি বেশি পছন্দ। কেন বললাম? অনেকে বিরক্ত হয়ে চলে যাবে, হুজুর এত আমাদেরকে বলছে। আর তোমাদেরকে তো আমি বলবো, বলার জন্যই তো আসছি। তোমরা যারা আজকে এখানে এসেছো, তোমাদেরকে আমি অন্তর থেকে মোবারকবাদ জানাই। এই কারণে এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আসে, আমরা তাপ সইতে পারি। হিট স্ট্রোক অনেকে মারাও। যুবকরা শোনো, আমার বুড়া বাবাদেরকে শোনা লাগবে না, কারণ এদের সিনা খুললে এখন আল্লাহ নবীর প্রেম পুরো আমি পাবো, এটা আমার কনফিডেন্স। কারণ আমার প্রেম সবচেয়ে বেশি এরকম মুরব্বীদের সাথে। আমি এখন এরকম মুরব্বীদেরকে ভালোবাসি, কারণ তাদের সিনা ভরা প্রেম। আমি যুবক তোমাদেরকে বলে যাই আজকে, আমাকে হয়তো তোমরা খারাপ মনে করতে পারো, আমার কথাটা তোমরা মনে রাখো। আমি মোটিভেশনাল কথা বলি নাই, সিরিয়াসলি যেটা কোরআন হাদিস সেটাই বলি। এই মুরব্বী মানুষগুলো যেদিন চলে যাবে, তোমরা অসহায় হয়ে যাবে, তোমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। তারা থাকলে যেইভাবে গাছে ফল আসবে, তোমাদের বেলা সেটা আসবে না, কারণ তোমরা আল্লাহকে ভুলে গেছো একমাত্র বেঈমান কাফিরদেরকে অনুসরণ করতে করতে। আর সেটার বড় অস্ত্র এই মোবাইলটা। কোনটা? যেটা বলতে চেয়েছিলাম, আজকে সূর্য এত দূর থেকে তাপ দেয়, আমরা সইতে পারি না। কিন্তু সূর্যটা কাল হাসরের ময়দানে তোমার মাথার উপরে থাকবে। মানে কি বলবো, এত তাপ, পুরো শরীরটা ঘেমে যাবে, দুর্গন্ধময় পরিবেশ হয়ে যাবে, তোমার চিৎকারে তুমি পাগল হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ জালেমদের জন্য কোনো সাহায্যকারী রাখে না। তুমি তো দুনিয়াতে নিজের উপর নিজে জুলুম করছো, এই যে নামাজ পড়ো নাই, রোজা করো নাই, মাহফিলে আসো নাই, ভালো কাজ করো নাই, অসৎ মানুষের সাথে, ক্যারেক্টারলেস ম্যানদের সাথে যুক্ত হয়ে নষ্ট হয়ে গেছো। তুমি মূলত অন্যের উপর জুলুম করো নাই, তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। এটা আমার কথা নয়, কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার জুলুম করে। আল্লাহ বলেছে যুবক, তোমাদেরকে আমি ভালোবেসে বলছি, মনে রাখবা, যেই মানুষ তোমার অন্যায় ধরায় দেয়, তার চেয়ে বড় প্রিয় বন্ধু তোমার জীবনে আর কেউ হতে পারে না। যে তোমার অপরাধ দেখার পরে এড়িয়ে চলে যায়, মনে করবা সেটাই তোমার সবচেয়ে বড় দুশমন। কারণ সে তোমাকে আজকে অপরাধ করার পর উৎসাহিত করেছে, তুমি যেন আগামী দিনে আরো বড় অপরাধে যুক্ত হয়ে একবার চিরদিনের জন্য ধূলিসাৎ হতে পারো। চাচা কথা বললেন না, আমার কথাগুলো একটু শোনেন, আমার দিকে তাকান। তো ওই দিন দুর্গন্ধময় কিয়ামত হয়ে যাবে, মানুষ কোনো সাহায্যকারী পাবে? আমার দিকে তাকান, পাবে? যুবক ভাইদেরকে বলছি শোনো, আমার নবীজি বলেছেন হাদিস শরীফে এসেছে 7 শ্রেণীর মানুষকে এই ভয়ঙ্কর দিনে আল্লাহ আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবে। বলে হুজুর সেদিন আসমান কই যাবে? বলে হুজুর আরশের নিচে কেন আমার জায়গা করা লাগবে? আসমান সেদিন কই থাকবে বলবো নি একটু? আবার বলবো? আমার কথাগুলো কোট করে নেন। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর সূরার নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাহারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে আল্লাহু আকবার।
এবার আসেন, আল্লাহ বলেছেন ইদাস সামাউন ফাতারাত, আকাশ ভেঙে ছুঁড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে আকাশ। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাফারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আকাশটা যখন ভেঙে যাবে তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। আল্লাহ বলেছেন বান্দা খবর শুনে নাও, খবর শুনে নাও। ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, যেদিন আকাশ ভেঙে যাবে তারকাগুলো বন্ধ ঝরে ঝরে পড়বে, সমুদ্রকে উদ্বেলিত করা হবে, সেদিন কবরটাকে ওপেনিং করা হবে, প্রত্যেকের কবর ওপেনিং করা হবে। আপনার আমার জীবনে আপনি আমি কে কি করেছি কে কি করিনি সবকিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। সেদিন আপনি কি করবেন আমি আপনাকে বলি বন্ধু, আল্লাহ বলেছেন বান্দা ধরব খুবই শক্তভাবে, হিসাব নিব কুইকলি, খুব দ্রুত হিসাব নিব। আল্লাহ বলেছেন বান্দা তোমরা খেয়াল করো, আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে, কবরগুলো উপরে হয়ে যাবে। তোমার জীবনে কে কি করেছো আর কি করেনি সবটা তোমার চোখের সামনে থাকবে। তবে দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন সেই দিন যদি তুমি, এখনকার যুগের মানুষ ম্যাক্সিমামই জাহান্নামী। বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, বিপদে পড়ে যাবা। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমাহুমান হাবি গাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। কিন্তু যুবক যৌবনকালে আলেমদেরকে ভালোবাসো, সিনেমার নায়ককে নয়, কোন সিঙ্গারকে নয়, কোন হিন্দি নায়িকাকে নয়, বন্ধু ইহুদি নাসারাকে নয়, তোমার জীবনে কোন আলেমকে ভালোবেসে যাও, জীবনকে পরিবর্তন করো, লাইফ স্টাইল থেকে চেঞ্জ করো। আমার নবীজি বলে দিয়েছেন আসমান ভেঙে যাবে, তারকা ঝরে যাবে, সবকিছু নিশ্চিহ্ন হয়ে যাবে, পাহাড়গুলো ধুলির মতো উড়ে যাবে। সেই দিন তোমার এমন ভয়ঙ্কর হবে, নারীগুলো বাচ্চা প্রসবের আগেই বন্ধু গর্ভপাত করে ফেলবে, তারা এটা বলতেও পারবে না, এত ভয়ঙ্কর হবে। মা আয়েশা প্রশ্ন করেছিলেন নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ সেদিন উলঙ্গ হয়ে উঠবে? নবীজি বললেন হ্যাঁ রে আয়েশা, নারী পুরুষ সেদিন উলঙ্গ হয়ে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সেই দিন কি একজন আরেকজনের দিকে তাকাবে না? আমার নবী বললেন আয়েশা, আয়েশা রে এত ভয়ঙ্কর অবস্থা হবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাইবার কোন মেন্টালিটি তাদের মধ্যে আসবে না। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর দিন কোন দিন? এটা ভয়ঙ্কর কিনা বলেন? এখন যদি কোনো মেয়ের গর্ভে সন্তান আসে, বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির মানুষ অত্যন্ত সেন্সিটিভ ভাবে তাকে কেয়ার করে, কারণ মেয়েটার কিছুনি হয়, বাচ্চাটার কিছুনি হয়, একটা বাচ্চা মাত্র আসবে, তার 14 গোষ্ঠী তার জন্য উদ্বিগ্ন। কিন্তু এমন মেয়ে থাকবে সেই যুগে সেই সময় বাচ্চা তার পেটে থাকবে, কিন্তু প্রসবের সময় হলো না, বাচ্চা পড়ে যাবে, সেই মেয়ে বলতেও পারবে না। কতটা ভয়ঙ্কর হবে সেই দিন। ওরে যুবক, তোমাদের কারণে এই আলোচনাটা করে ফেললাম। আল্লাহ রাসূল বলেছে আমার যুবক উম্মতেরা তোমরা টেনশন করো না, কাল হাসরের এই ভয়ঙ্কর দিনে, কিয়ামতের দিনে আল্লাহর আরশ ছাড়া কিছুই থাকবে না, আসমান তো ভেঙে যাবে। সেই দিন 7টা শ্রেণীর মানুষকে, কয়টা শ্রেণীর? 7টা শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দিবে। সবগুলো বলবো না, সময় লাগবে, তবে 2টা বলবো আজকে। এক হলো পৃথিবীর যুবকগুলো সকল নোংরা জায়গাকে বয়কট করে আলেমদেরকে, ভালো হক্কানি আলেম হতে হবে, ভণ্ড হলে হবে না। ভণ্ড আছে না নাই? নবীজি বলে দিয়েছে কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে আলেমরা, কারণ তারা তাদের সুবিধার জন্য, দুনিয়ার অর্থ আভিজাত্যের জন্য মন গড়া কথা বলবে, আর সাধারণ মানুষ বিপাকে পড়বে। আছে না নাই? যেই যুবক যৌবন কালে দুনিয়ার কাজও করবা, আল্লাহ কিন্তু দুনিয়াকে থামায় রাখতে বলে নাই, দুনিয়ার কাজও করবা, আল্লাহর গোলামি করবা, ওই সমস্ত যুবকগুলোর জন্য আমার নবী বলেছেন আরশের ছায়ার নিচে 7 দলের মধ্যে একটা বিশাল দল থাকবে, এই পৃথিবীর যুবকের দল। তাহলে এবার আমার বাবারা বলেন, চাচারা বলেন, দাদারা বলেন, আমার যুবক ভাইরা যারা আসছে তারা ধন্য না কি নগণ্য? আরো জোরে বলেন, তারা ধন্য না নগণ্য? এত ধন্য রে, আজকে ওই ফেরেশতারা চারপাশে বন্ধু
তোমাকে আমাকে বন্ধু সিসিটিভির ফুটেজে আবদ্ধ করতেছে। এটা কাল হাসরের দিন এমন হতে পারে তোমার আমার আজকের উসিলা নাজাতের উসিলা হতে পারে না? আবার এমনও তো হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, পারে না? এই জন্য ভাই অনুরোধ করে বলছি, তোমাদেরকে আমি এতক্ষণ শাসন করছি, অধিকার আমার আছে কি দাদা, আছে না? আরে আছে কিনা বলেন? এবার যুবক তোমরা মনে মনে ভাবতে পারো, ওই যে বাবাদেরকে একটু আগে একটু ধমকের স্বরে কথা বলেছি, উঁচু গলায় কথা বলেছি, এটার বাস্তবতা কত সুন্দর, কত নিয়ামত দেখো। এখন তোমরা হয়তো মনে করবে হুজুর জান্নাত পর্যন্ত চলে যাব, জায়গা পাবো হুজুর গো, রাস্তাগুলো কেমন করে চিনবো গো, আমাদেরকে কে গো সেদিন রাস্তা দেখাবে, কে আমাদেরকে রাস্তা চিনাবে, ওই রাস্তা চিনাবে কে, আমাদের নেতৃত্ব দিবে গো। এই জায়গাটা যদি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমরা বেশি খুশি হতাম। আমার নবীজি হাদিস শরীফ বলেছেন তোমাদের লিডার কে হবে? বলবো নি যুবকেরা বলো? আরে যুবক ভাইরা দুই হাত তোলে আমারে দেখাও যে হুজুর বলেন। সোজা করে, সোজা করে, একদম সোজা করে মারহাবা। তুই কি দামরা স্লোগান দিস না কেন? লাগতো না, লাগতো না, থামে গেছে। আমার ছোট ভাই তো, আপনারা কিছু মনে করেন না, বলে ফেলছি। মানুষ যখন অতি আপন ভাবে তখনই কিন্তু তুই শব্দটা ইউজ করে। কথা বলেন না কেন? তুমি আপনার মধ্যে যখন থাকবে মনে করবেন দূরত্ব আছে, তখন কি মনে হবে দেখছুনি কত কাছে। আমি আজকে তার কারণে মাহফিলে আইছি, আপনাদের বিশ্বাস করে, কারণ আমি জানি আমার ভাইটা একজন আলেম। আমার যে কি অবস্থা আপনারা বুঝতেন না, কিন্তু তাকে আপনারা ইনসাল করতেন, ছোট করে কথা বলতেন। এখনকার যুগের বক্তারা সেই ট্রেডিশন তৈরি করে ফেলছে অলরেডি। 2-4 হাজার টাকার বিনিময়ে একটা মাহফিলকে জিন্দা মেরে আরেকটা মাহফিলে যায়। আপনারা হয়তো আমাকে সেই মানুষ মনে করতেন, কারণ আমরা বাঙালি তো, আমাদের চিন্তা অত অতীব দুর্বল, আমরা নেগেটিভটাই ভাবতে পছন্দ করি, ঠিক কিনা বলেন? আরো জোরে। এই মুরব্বী, আমি কইলে কাজকর্ম শুরু, এন্দি বইয়েন সিয়াল লই আনালে এন্দি উঠি বইয়েন, হ্যাঁ বসে যান, আমার হাঁটাহাঁটি করলে ভালো লাগে না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ওই যে একটু আগে আমি আমার বাবাদেরকে বলেছি, আব্বা আপনারা যারা বাবা হয়েছেন, ছেলে আছে আপনার, মেয়ে আছে গো, আব্বা যারা হয়েছেন আব্বাকে বলবো, বাবা আপনাদেরকে বলছি, নবী বলেছে আমি নবীর ভালোবাসা তোমার সন্তানকে আগে শেখাও, কারণ এটা ঈমান। ঈমান যদি না থাকে আমল দান সাদকা দিয়ে কোনো ফায়দা হবে না। কি হবে না? এটা দিয়া কোনো কি হবে না, গাড়িতে রেখে কথা কি বুঝতে পারছেন আমার? নবীজি বলেছে 5 টাইম বলেছে কি করো, নবীর প্রেম শিখাও, নবীর প্রেম শিখাও। এরপরে বলেছেন নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শেখাও। আহলে বাইতের মধ্যে মা ফাতেমা, হযরতে আলী এবং ইমাম হাসান হুসাইন, 2টা ভাই। সুবহানাল্লাহ বলেন না? এরা উলুকান্দির যুবক, যুবক রে তোমাদের কপাল আজকে খুলে গেছে রে যুবক। আমার নবীজি বলে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবীজি জানিয়ে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছেন যুবক তোমরা টেনশন করো না, তোমরা রাস্তা চিনবে না, তোমাদের নেতা খুঁজে পাবে না। আমি নবী বলে গেলাম হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া, আমি নবীর মোহাব্বত যে আলেমের মধ্যে আছে রে, এটাই হলো হক। যেটা আমি নবীকে ছোট করে কথা বলে, ইনসাল করে কথা বলে, তার ঈমান নাই, সেই কুফরি করে ফেললো। কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত, যার সিনায় আমার প্রেম, আমার আহলে বাইতের প্রেম, আমার সাহাবায়ে কেরামের প্রেম আছে, ওটা হলো হক্কানি আলেম, ওটার সাথে যুক্ত হয়ে আসো। আমি নবী ঘোষণা করে গেলাম যুবক টেনশন করো না। নবীজি বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার, নেতৃত্ব হয়ে দিবে, লিডার হবে। যুবকরা ধন্য কিনা? আরো জোরে, আরো জোরে। এবার আসেন ওই যে হাদিসটা বলতে গিয়ে এরপরে বলে গেছি ওইখানে আরেকটা অপশন রয়ে গেছে, নবীর প্রেম, নবীর পরিবারের প্রেম। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কোরআন, নাম তো রিসালাতুল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। কয়টা বাবা কোরআন তেলাওয়াত শিখায়? বেন্নালা হইলে আপনার কিন্ডারগার্টেনে পাঠায়,
ঠিক না ভাই? ঠিক। বুড়া বেডিও লোক টোটালি লিপস্টিক দিয়ে শুধু কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য, সিরিয়াল যাওয়ার জন্য। কোনটা করতেছেন? ইসলামের আইন মানছেন? মানা হচ্ছে? এই আল কোরআন the ultimate miracle 19 of the holy Quran, the holy Quran. কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস, সাক্ষী বিজ্ঞানময় কোরআন। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ আপনাকে সফল হওয়ার জন্য দুটো অপশন দিয়েছে, ল এন্ড লাইট। ল হলো কোরআন, লাইট হলো ইংলিশ শব্দ। এটাকে বলা হয়, ইংলিশে বলা হয় লাইট, বাংলাতে বলা হয় আলো, আরবিতে বলা হয় নূর। নূর হলো আপনার আমার প্রাণের নবী। নবী আসার পরে অন্ধকার থেকে দূর হয়েছে নাকি অন্ধকার যুক্ত হয়েছে? তো অন্ধকার যদি দূর হয়ে যায়, লাইট জ্বললে, তো এটাকে আপনি নূর বলবেন নাকি? কি বলবেন? ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, এক এক ভাষায় এক একটা শব্দ, ঠিক না বলেন? তাহলে তিনটা শিখাইতে বলছে। এখন বাবারা শিখাইছেন, এই শিখাইছেন না বলেই বাচ্চাগুলো ধীরে ধীরে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এবার আসেন, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল কি বলেছেন? মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আমার অবাধ্য করলো, পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্য করলো। নাউজুবিল্লাহ বলেন। মানে যে নবীকে মানলো সে আল্লাহকে মেনে ফেলছে অলরেডি। সুবহানাল্লাহ বলেন। আর যে নবীকে অমান্য করলো সে অলরেডি আল্লাহকে অমান্য করে ফেললো। এবার বুঝেন যে কত বিষয়টা কত জটিল না? আবার হিসাব মিলাইলে একেবারে সিম্পল, সহজ। নবীকে ভালোবাসলেই কিন্তু ইজি হয়ে যায় সবকিছু, ঠিক না বলেন? আপনার কোনো প্রতিকূলতা থাকে না, তবে ভালোবাসার মতো বাসতে। ওমর বলছিল সবকিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে জীবনের চেনা। আমার নবী কয়, ওমর এখনো তুমি মুমিন হতে পারো নাই। তাহলে বুঝেন নবীকে ভালোবাসলে কেমনে ভালোবাসতে হইব। আমি নবীকে অপমান করব, আপনি আমারে ভালোবাসেন দেখে আপনি বলবেন স্লিপ অফ টাং। নো, নবীর ক্ষেত্রে এটা বলা যাবে না, ঠিক করে বলেন। এবার আসেন পরের অপশনটা দেখেন, কত চমৎকার। পরের অপশনটা অত্যন্ত চমৎকার, খুবই দারুণ। যেই অপশনটা আপনার হাতের নাগালে, যেটা আপনার জন্য একেবারে 100% পসিবল। আমার দিকে তাকান। এরপরে আল্লাহ রাসূল কি বলেছেন? ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার আমিরের অনুগত করলো সে যেন আমি নবীর অনুগত করলো। সুবহানাল্লাহ বলেন না? তার মানে আপনারা সাধারণ মানুষ যারা, তারা নবীর প্রেমিক একজন আলেমকে ভালোবাসলেন। ভালোবাসা মানে কি? হুজুর যেটা জুমাতে বলে এটা মানবো, যেটা নিষেধ করে এটা করব না, সেটা হলো ভালোবাসা। আপনি নবীজি বলেছেন ওই ভালোবাসা যদি তুমি তোমার হক্কানি আলেমকে সেই ভালোবাসাটা দিতে পারো, ভালোবাসতে পারো, তাহলে অটো আমি নবীর ভালোবাসা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে। এরপরে নবীজি বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করলো। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। কিছু বুঝতে পারছেন আপনারা? তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূলকে অমান্য করলে আল্লাহর অর্ডারের হুকুমের অমান্য হয়ে যায়। তা পৃথিবীতে আপনি সাধারণ মানুষ, আপনি একজন হক্কানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায়, আলেমকে ভালো না বাসলে নবীর ভালোবাসা হয়। বিষয়টা কোথায় দাঁড়ালো? আমাদেরকে আলেমদের সাথে যুক্ত হতে হবে কিনা, থাকতে হবে কিনা? যদি মনে করেন থাকতে হবে তাহলে কথাগুলো মন দিয়ে শুনবেন, আর যদি মনে করেন না থাকতে হবে না তাহলে কথাগুলো শোনার দরকার। আপনারা নিশ্চয়ই মনে করেন শুনতে হবে, তাই না? আরো যারা বলেন তাই কিনা? আরো যারা বলেন তাই কিনা? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? ভালোবাসি। এখন আমি দুরূদ পড়লে আপনি কি বলেন বেদাত করি? আমি পড়ছি দুরূদ, আপনি কোন বেদাত? তা আমি তো নবীকে দুরূদ পড়ছি বলেই আপনি বেদাত বলছেন, কথা কয় না। আমি যদি নবীর দুরূদ না পড়তাম তাহলে আপনি তো আমার বেদাতই বলতেন না। তাহলে অ্যাঙ্কারটা কি আমাকে করেছেন না নবীকে? আপনি এরপরও নিজেকে ইমানদার দাবি করেন? আপনি এরপরেও নিজেকে ইমানদার বলতে পারেন? বলা যায়? এদিকে তাকান।
আল্লাহর হাবিব বলেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খান এসেছে দাইলামি শরীফের মধ্যে, বন্ধুরি আমার, ও উলুকান্দির আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে রে, কেউ যদি প্রতিদিন আমার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে রে, ও বন্ধু, আমার নবী বলেছেন, সে নারী হোক বা পুরুষ হোক, যুবক হোক বা যুবতী হোক, সে মরার আগে জান্নাত দেখে মারা যাবে। আর আপনি বলছেন বেদাত করছি। এর চেয়ে সহজ নেয়ামত জান্নাত পাওয়ার সোজা আসেনি কিছু? আর জোরে কোন। এই জন্য আপনাদেরকে বলবো, নবীর প্রেমিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের সাথে যুক্ত থাকবেন। থাকবেন কিনা? ওমা আরো জোরে বলেন না, থাকবেন কিনা? থাকবেন না? এই মিয়া, থাকবেন কিনা? থাকার দরকার আছে কিনা? সবাইকে থাকতে হবে। মিয়া ভাই, আপনারা চলে আসেন। এখন আমরা নবীকে ভালোবাসি। আমার পাশের ঘরের মানুষ অসুস্থ, দাদা ভাই, আমি তরকারি পচাইয়া ডাস্টবিনে ফেলে দিচ্ছি, কিন্তু আমার গরিব মানুষকে দিচ্ছি না। এটা কি নবীর ভালোবাসা? হ্যাঁ, আপনি নবীর উম্মত দাবি করছেন, কিন্তু পচাইয়া ফালাচ্ছেন। আর নবীজি কি বলে? হাদিস বলবো। নবীর মহব্বতটা কাকে বলে, কত প্রকার, কি কি, কিভাবে নবীকে মহব্বত করবেন আপনি সেটা জানাচ্ছি আমি। বলবো? আমার নবী বলে দিয়েছেন, বন্ধু, তোমরা যখন তোমাদের ঘরে যখন তোমরা তরকারি রান্না করো, তরকারিতে একটু ঝোল তোমরা বাড়ায় দিও। নবী গো, কেন কেন কেন? নবীজি বলে দিয়েছেন, এই কারণে ঝোল একটু বাড়িয়ে দিও, কারণ তোমার পাশে যে গরিব আছে তার ঘরে যেন তুমি একটু পাঠিয়ে দিতে পারো, কারণ তোমার তো গোশত খাওয়ার সক্ষমতা আছে রে, ওই তোমার পাশের যে পড়োশী তার সুটকি কেনার ক্ষমতা। আপনি আপনার ঘরের কিনারে গরিব মানুষ, তাকে বাদ দিয়ে আপনি পাঠিয়ে দেন টাকা শ্বশুর বাড়ি, আছে না নাই? আপনি পাঠিয়ে দেন টাকা শালার বাড়ি, আপনি টাকা পাঠিয়ে দেন ছোট্ট শালির বাড়ি। কথা বলেন না কেন? নবীকে মহব্বত করলে আপনাকে সিস্টেমের মধ্যে আসতে হবে। মা আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার দিকে তাকান। মা আয়েশা প্রশ্ন করলো, নবী গো, আমার 2 জন প্রতিবেশী আছে গো, আমি দান করব, কাকে আগে দান করব গো নবী? আমি কাকে আগে দান করব? এবার আপনার আমার প্রাণে নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, যেই পরিবারটা তোমার খুবই কাছে রে, এটাকে তুমি আগে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে গেছি তো এখন। নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে ঢুকো, তখন তোমরা জান্নাতের বাগান থেকে রাতের ডিনারটা করে নিও। বলে, হুজুর ডিনার কোনটাকে বলে? নবীজি বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আলিজি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, আমি যখন গাড়ি থেকে নামছি, আমারে বাইটা দাঁড়া, আমারে বাইটা সাইফুলটা তে আমারে ধরছে, আমার পুরা গাটা আগুনের মতো গরম ছিল, এত জোর দাদা ভাই আমার। আমি 5 দিন আজকে ভাত খাই না, মুখে একবারে রুচি নেই। এই মুহূর্তে আমার জ্বরটা চলে গেছে, শরীরটা ঘাম দিছে, দেখছেন না, ব্লেজারটা খুলে ফেলছি। আমি আপনাদের কাছে আরেকটু সময় থাকতে চাই, আপনারা কি আমার সাথে থাকবেন? কে কে থাকবেন? 2 হাত তুলে দেখেন। সোজা করে সোজা করে সোজা করে সোজা করে। কাজী সুলতান আল কাদরি সাহেব মিলাদ মাহফিল যেখানে
নামান। আমি যে এতক্ষণ আপনাদের সাথে একটু ধমকের স্বরে রাগের স্বরে শাসন করছি, কষ্ট পাইছেন কেউ? আপনারা যে কষ্ট পান নাই, আপনাদের আচরণ বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। যদি কষ্ট পেতেন চলে যেতেন একজন করে করে, কিন্তু আপনারা যাননি, বরং এসেছেন। আপনারা নিজেকে ধন্য করেছেন, আপনারা ইনভাইট করা মেহমানকে সম্মান করেছেন। এটা হলো নবীজির আরেকটা সুন্নাহ। আপনার বাড়িতে যখন মেহমান আসবে, সে যেভাবে চায় আপনি তাকে সেভাবে রাখতে হবে। আর মেহমানও আপনার কাছে অতিরিক্ত কিছু চাইবে, ঠিক কিনা বলেন? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সব রাতের ডিনার। কি সবার জন্য নয়? ভাত খাইলে পেট ভরে না? আলহামদুলিল্লাহ বলে কলিজা ভরে। তার মানে আপনার ডিনারটা হবে আত্মার। আজকে দেখেন না কার? আত্মার। মুমিন আজকে আত্মার খোরাক জোগাড় করতে আসছে। এটা মার্কেটিং এর জায়গা। কিসের জায়গা? মার্কেটিং এর জায়গা। এবার আসেন, নবীজি কি বলেছেন? পাশে যেটা আছে এটাকে তোমরা আগে দাও, দূরেরটাকে পরে দাও। এখন আমাদের দেশে দেখছি নিজের এলাকায় মসজিদ ভাঙ্গা। কি আপনাদের উলুকান্দিতে এরকম হয় কিনা আমি জানি না। নিজের এলাকায় মসজিদ ভাঙ্গা শ্বশুর বাড়িতে পাঠাই দিয়েছে 5 লাখ। আছে না নাই? আরে জোরে। নবীজি শিখাইছে আগে নিজের ঘরেরটা ঠিক করো। কোনটা? আরো জোরে কোন না, কোনটা? দিবা তৌফিক থাকলে নিজেরটাকে ঠিক করো ওখানে। এটা কার শিক্ষা? রাসূলের শিক্ষা। দেখেন নবীজি কি শেখায়। আপনারা খিরা খেত, টমেটো খেত, বিভিন্ন সবজি চাষ করেন না? পাখি খেয়ে ফেলে না? পাখি অনেক সময় ধান লাগাইলে ছাগল গরু খেয়ে ফেলে না? অনেক সময় ধরে জরিমানা করেন, অনেক সময় ধরা যায় না, ছাগল গরু খেয়ে চলে যায়। আপনি যাই দেখছেন আপনার অনেকটা জায়গা খেয়ে ফেলেছে, কিন্তু আপনি এটাকে আর পোষাতেও পারতেছেন না। আমার নবীজি কি বলেছে জানেন? ওই যার যিনি সাফার করতেছে, যার ক্ষতি হয়েছে, নবীজি ওনাকে মিন করে বলেছেন যে তোমার ক্ষেতের টমেটো পাখি খেয়েছে, তোমার ক্ষেতের ছাগল, তোমার ক্ষেতের ফসল অনুগুমকের ছাগল খেয়ে ফেলেছে, পথধারী খেয়ে ফেলেছে, তোমার কোনো লস নেই। লস নেই, তোমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সৎকার সওয়াব ঢুকিয়ে দিচ্ছে। তাহলে আপনার বাগান থেকে কোনো ফল খাইলে কাউকে কোনোদিন বকা দিবেন? গালি দিবেন? ধরতে পারলে পিঠে পোষা দিয়ে বলবেন যে ভাই তুমি যদি আমাকে বলে খাইতে আমি ডাবল দিতাম, কিন্তু এখন তো তুমি না বলে খেয়েছো, অপরাধ হয়েছে, আর দিব না। এটা নবীজির শিক্ষা, বুঝতে পারছেন? এখন আমাদের প্রত্যেকটা সেক্টরে এভাবে দান করার দরকার আছে না নাই? এবার দেখেন আমরা বস্ত্র দান করি না? নবীজি বলেছেন একজন যদি আরেকজনকে বস্ত্র দান করে, এই বস্ত্রটা যতক্ষণ পর্যন্ত গ্রহীতা ইউজ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর খাস রহমত তার উপর থাকে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি সবচেয়ে বড় কথা হলো, আমি এসে দেখছি আপনাদের মসজিদের ইয়া নাই, অনেক কাজ অসম্পূর্ণ। আপনারা কি আপনাদের মসজিদে টাকা দেওয়ার মতো কাজটা সম্পূর্ণ করার মতো পার্সন কি আপনাদের উলুকান দিতে নাই? আছে। তাই কাজটা এখনো বাকি কেন ভাই? আমার দিকে তাকান। আপনারা তো অনেকে বলেন যে হুজুরা টাকা নিয়ে কি করে। আমার এলাকায়, আমার গ্রামের বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ। আমার এলাকায় অনেক বড় বড় বিল্ডিং হয়েছে দাদা ভাই, কিন্তু কেউ মসজিদে একটি টাকা দিয়ে একটা ইট গাঁথে নাই। আমি অদম গুনাহগার, মাত্র 5 মাসে ভিতর বাহির একদম ফুললি কমপ্লিট করে ফেলেছি টাইলস করে। প্রায় 1.5 কোটি টাকা গিয়েছে আমার। সবগুলো টাকা আমি এই হাতে খরচ করেছি। মারহাবা বলবেন না? মারহাবা বললেন মানে আমার একটা ধন্যবাদ দিলেন। আপনারাও আমার সাথে আজকে এমন আচরণ করবেন, আমিও যেন আপনাদেরকে ধন্যবাদ দিয়ে এখান থেকে যেতে পারি, এবং কাল হাসরের ময়দানে আমি যেন আপনাদের পক্ষে সাক্ষী দিতে পারি। বলে হুজুর কেন মসজিদ কেন করলেন? আমি কিন্তু অন্যের বাড়িতে থাকি, আমার কিন্তু থাকার কোনো ঘর নাই, মাটির ঘর ভাঙ্গা, আমি ভাড়া বাসায় থাকি। আমার এক ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, হুজুর অনলাইনে দেখছি আপনি মসজিদের কাজ শুরু করেছেন, আপনি তো বাড়ি নাই, মসজিদ করেন কেন? আমি আমার ওই ভক্তর বাড়ি চট্টগ্রাম। ওনাকে বলেছিলাম তোমরা জানো না এই মসজিদের কাজে নিজেকে যুক্ত রাখা কত বড় নিয়ামতের কথা। আমার নবীজি বলেছে পৃথিবীর বুকে তুমি টিন দিয়ে মসজিদ বানাও, মাটি দিয়ে মসজিদ বানাও, টাইলস করে মসজিদ বানাও, বড় বানাও অথবা ছোট বানাও, যেই মসজিদে বানাও রে, আমার নবীজি বলে দিয়েছেন তুমি যদি পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাও, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে, নবীজি হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছে, তোমার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে ওইটার মতো জান্নাতি ঘর নিজেই বরাদ্দ দিবে। বলে হুজুর 1 কোটি মানুষ মিলে যদি বানাই,
1 কোটি মানুষ মিলে যদি বানাই গো, আমার নবীজি বলেছে এটার মালিকানায় থাকবে 1 কোটি মানুষ। সুবহানাল্লাহ বলে না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই মসজিদে কাজ করতে চাই কি চাই না? সবাই আমার সাথে যুক্ত হতে চান কি চান না? আরো জোরে বলেন। রাগ করবেন? এদিকে তাকান। কেন বললাম এই কথাগুলো? আমাদের বাংলাদেশে এখন মানুষগুলো এইসব কাজে দিতে চায় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে বন্ধু বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা রে বলে দাও না, ও সাহাবীরা বলে দাও যে তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, ওইগুলো হলো তোমার নিজের সম্পদ, যেইগুলো তুমি ইন্তেকাল করার আগে মরার আগে তুমি যেইগুলো দান করে যাও, এগুলো হলো তোমার আপন সম্পদ। আর যেইগুলো পৃথিবীতে রেখে যাবে, এইগুলো হলো তোমার ওয়ারিসের সম্পদ। বুঝছেন নি বিষয়টা? মানে আপনি যা দান করে যাবেন এগুলো আপনার হবে, যদি দান করে যেতে পারেন। আর যদি সন্তানকে সব দিয়ে যান, নবীজি বলেছেন এগুলো তোমার ওয়ারিসের সম্পদ, অন্যের সম্পদ হয়ে গেছে। এগুলা যদিও তোমার উপার্জিত, এগুলাতে তোমার আর মালিকানা চলবে না। আমরা নিজের সম্পদও কি করব? জোগাড় করব। সন্তানকেও আমি রেখে যাব, যেন আমার সন্তান আমার ইন্তেকালের পরে কারো কাছে ভিক্ষা করতে না। এটা নবীজির শিক্ষা। এখন আপনারা এই মসজিদের জন্য দান করবেন নি? আমি আপনাদের কাছে এই 10-15 মিনিট একটু সাহায্য চাইব। আমার একটা ছোট ভাই দেশের বাইরে থাকে, শোনেন, মসজিদে যখন কাজ ধরছি ওরে ভিসা দিচ্ছে না বিদেশ থেকে। সে আমার ভাই, আমাকে ফোন দিয়ে বলতেছে, তার নাম হচ্ছে নূর মোহাম্মদ, এখনো সে প্রবাসে আছে, তো একটু অসুস্থ। আমার ভাই আমার ফোন দিয়ে বলে, ভাইয়া আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার ভিসাটা যেন দিয়ে দেয়। আমি বললাম কেন? আপনি মসজিদের কাজ ধরছেন, আমি নিজেকে ধন্য মনে করব আমি যদি মসজিদে নিজেকে যুক্ত করতে পারি। বিশ্বাস করেন আল্লাহর অশেষ রহমতে তার ভিসা হয়ে গেল, দেশে চলে আসলো। আয়সা মসজিদের কাজটা কমপ্লিট করে আবার সে উড়াল দিল। অথচ এলাকায় কত ছেলে গায়ে ফুদিয়া ফুদিয়া চলছে, কিন্তু মসজিদে নিজেকে যুক্ত করতে পারে। মনে রাখবেন, সবার হাতের টাকা মসজিদে যায় না, সবার বডির পরিশ্রম মসজিদে করতে পারে। ঠিক না? ঠিক। যারা দিতে পারবে মনে করবেন তাদেরকে আল্লাহ কবুল করেছে, তারা ধন্য। বলেন, মসজিদের জন্য সর্বপ্রথম আমাকে একজন বলেন, যাবেন না দয়া করে? আমি এর ফাঁকে ফাঁকে আলোচনা করব, আমি শুধু আপনাদেরকে একটু সাহায্য করব আপনাদের জন্য। বলেন, 200 টাকা দিবেন? এই দাঁড়ান, উনি ওনার নাম লেখেন। নগদ দিবেন? নগদ যারা দিবেন তারা পরে দিন। নগদ যারা দিবেন তারা পরে দিন। যারা লেখাবেন এখন দিবেন না, মোটামুটি একটু দেওয়ার ইচ্ছা আছে। এই মিয়া, ডাক্তার বাড়ির হানি ভুইয়া তিনি নগদ দিয়ে দিয়েছেন 5000 টাকা। মারহাবা। হানি ভুইয়াকে তুমি কবুল করে নাও, হানি ভুইয়ার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কবরবাসীর কবর আযাব তুমি বন্ধ করে দাও। জোরে জোরে বলো আমিন। এই নাজিরপুরের মেহমান মোবারক দেখেন আপনারা, মোবারক হোসেন নাজিরপুর থেকে, উনি দিবেন 5000 টাকা। মারহাবা বলেন না? আরে আপনাদেরকে একটু বিরক্ত করব, বিরক্ত হয়েন না। এই মসজিদ আপনার আমার পক্ষে সাক্ষী দিবে কাল হাসরের দিন। এই মসজিদ আপনাকে আমাকে ছাড়া জান্নাতে যাবে না কাল হাসরের দিন। আল্লাহ রাসূল বলেছে, ওই সময় বলেছিলাম একটা হাদিস 7 জনকে জায়গা দিবে, এর মধ্যে একটা দল থাকবে যারা নিজেকে সব সময় মসজিদের সাথে, নিজের আত্মাকে মসজিদের সাথে যুক্ত রেখেছে। রাসূল বলেছে তাদেরকেও কাল হাসরের দিন আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। যার যেমন আছে, জোর নাই, প্রেসার নাই। ওই ডাক্তার বাড়ির মানিক ভাই কোথায়? আল্লাহ গো, আমার ভাই ডাক্তার বাড়ির মানিক ভাই এই মসজিদের জন্য দিবেন 20000 টাকা। মারহাবা। ভাইকে তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও, আপন স্বজনের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দাও আমিন। রিপন ভাই নগদ দিয়েছেন 3000 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা।
আব্দুর রউফ হাজী সাহেব 10,000। হাজী আব্দুর রউফ সাহেব নগদ তিনি দিয়ে দিয়েছেন 10,000 টাকা। মারহাবা। এই নিয়ে আমি একটা কথা বলে রাখি, এই গত ডিসেম্বরের 3 তারিখে আপনাদের এদিকে মাসিমপুর আসেনি? বড় মাসিমপুর আছে? আমি এই ডিসেম্বরের 3 তারিখে আপনাদের বড় মাসিমপুরে আসছিলাম। ওনারা আসার পরে দর্শক হুজুর মসজিদের জন্য একটা কালেকশন করে দিয়ে যান। এত টাকা মানুষ দিছে, মাহফিলের দিন ঘোষণা দিতে পারে নাই, পরের দিন ফোন দিয়ে জানাইছে হুজুর আপনি 25 লক্ষ টাকা কালেকশন করে দিয়ে গেছেন আমাদেরকে। কত লাখ? একজনে দিছে 5 লাখ। মারহাবা বলবেন না? আর জোরে আর কি আছেন বলেন? যার যার তৌফিক অনুযায়ী। ওই যে আপনি বলছিলেন 200 দিবেন, আসেন। আপনি 500 দিবেন, লেখাবেন না নগদ দিবেন? নগদ তো নিয়ে আসেন। এই একজন নিচে যাও, কমিটির লোক একজন, 2জন যাও, নগদ যারা দিবে নামটা নিয়ে চলে আসবা। ভাইজান আপনার নাম কি? আল্লাহ আমার ভাই হযরত আলী। সারা দিব তাড়াতাড়ি নিয়ে নামটা লয়। আল্লাহ আমার ভাই হযরত আলী নগদ দিয়ে দিলেন 500 টাকা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। জোরে জোরে কও না আমিন। আমিন। 200 টাকা দিবি? 300 টাকা দিয়ে দাও নাকি? আপনার ভাইজার নাম কি? মোহাম্মদ সালামতুল্লাহ। তিনি নগদ দিয়েছেন 200 টাকা। মারহাবা। হ্যাঁ, আব্দুল করিম ভূঁইয়া ভূঁইয়া সাহেব নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় তুমি পৌঁছায় দাও। আমিন। রফিকুল ইসলাম দিয়েছেন 500 টাকা। মারহাবা। আল্লাহ আরেকজন দিয়েছেন 200 টাকা। আরো জোরে বলেন মারহাবা। আমার ভাই মনির হুসাইন দিয়েছেন নগদ 2000 টাকা। আপনারা বলেন না মারহাবা? আরো জোরে বলেন। কিছু সময়, হ্যাঁ, শামীম ভাই দিয়েছেন 2500 টাকা। মারহাবা। শামীম ভাইকে কবুল করো। এখন যারা দান করলো সবাইকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো। আপনাদের যাদের 120 টাকা 50 টাকা, যাদের টাকা নাই দিতে পারবেন না, সবার পরে দিবেন। এই 20 টাকা 50 টাকা এখন দিয়েন না। এটা কে দিছে? আমার একটা ছোট ভাই। আল্লাহ আমার ছোট ভাই একজন নগদ দিয়েছেন 200 টাকা। মারহাবা। মৃত মৃত রেহমত আলী, উনি নাই তো? উনি নাই, ওনার পরিবার থেকে নগদ দিয়ে দিয়েছেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ রেহমত আলী কি তুমি কবুল করে নাও। আল্লাহ ওনার কবর আযাব তুমি বন্ধ করে দাও, ওনার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, আপন স্বজনের কবর আযাব বন্ধ করে দাও। চাচা আপনার নাম কি? চাচার নাম কি? হ্যাঁ, আশাদ মিয়া হাজী। আমার চাচা নগদ দিয়েছেন 500 টাকা। মারহাবা। শেখ ফরিদ নগদ দিয়েছেন 1000 টাকা। নয়াকান্দি থেকে, কলাকান্দি থেকে আমার ভাই মনির হুসাইন দিয়েছেন নগদ 500 টাকা। মারহাবা। ওমর ফারুক দিয়েছেন 1000 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। আপনারা যাইন না ভাইরা? জাহাঙ্গীর আলম দিয়েছেন নগদ 200 টাকা। মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এই আপনারা সবাই দেখেন, আমার ভাই সুজন, সুজন বোন চলে গেছে, বাবা নাই, বাবা মা আছে। এই সুজন বোন মারা গেছে, বোন মারা গেছে, বোনের জন্য দোয়া চেয়ে তিনি নগদ দিয়েছেন 2000 টাকা। আরো দিবেন 2000 টাকা, 4000 টাকা। জোরে জোরে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার ভাই সুজনকে তুমি কবুল করে নাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। চাচা আপনার নাম কি? জামাল উদ্দিন। আল্লাহ গো, আমার চাচা জামাল উদ্দিন
নগদ দিয়ে দিয়েছেন 500 টাকা। আল্লাহ আমার চাচা জামাল উদ্দিনকে তুমি কবুল করে নাও। আল্লাহ চাচার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, ওনার মনের আশা তুমি পুরো করে দাও। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে দান করবেন। ওই যে একজন হাত দেখাচ্ছে, উনি কি নাম কি বলেন? আল্লাহ আমার ভাই জাকারিয়া সাহেব, উনি দিবেন এই মসজিদের জন্য 1000 টাকা। আল্লাহ আমার ভাই জাকারিয়াকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি তুমি মাফ করো, আয়াতের মধ্যে তুমি বরকত দাও। আল্লাহ মনে যত আশা সব আশা তুমি পুরো করে দাও। দেলোয়ারের জন্য দোয়া চাই, দেলোয়ারের জন্য দোয়া চেয়ে দিয়েছেন 500 টাকা। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। দক্ষিণ পাড়ার কবির হাজি, ইনি নগদ দিয়েছেন 1000 টাকা। মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছে দাও। মবিন কাকার ছেলে আইদার, মবিন কাকার ছেলে হায়দার আলী, তিনি নগদ দিয়ে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ হায়দারকে তুমি কবুল করো, মবিন কাকাকে তুমি কবুল করো, জীবনের গুনাহগুলি মাফ করো, আপন স্বজনের কবর আযাব তুমি বন্ধ করো। জোরে জোরে কোন আমিন। এও দয়া করে কই আপনারা যায়েন না, আপনারা দেন মানা দেন যায়েন না। আপনারা 5টা টাকা হইলেও আশা করি দিয়ে যেতে পারবেন। দানে কোনো শরম নাই, যা দেন তাই আপনার থাকবে। আপনি একটা খেজুরও যদি দান করেন, এটা আপনার নাজাতের উসিলা হবে কাল হাসরের দিন। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা কেউ যায়েন না দয়া করে, সবাইকে বলছি। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা তিনি চলে আসবে, আপনারা যায়েন না, আখিরি মুনাজাত দিয়ে যাবেন। হাফেজ মাওলানা, হাফেজ মাওলানা কারি তাওহীদ লাউহরি সাহেব, মুহতামিম মারকাজউদ্দিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকা, উনি আসবে। আপনার গাজীপুর থেকে একজন দিয়েছেন 200 টাকা। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। রাফি সরকার, রাফি সরকার নগদ দিয়েছেন 200 টাকা। মারহাবা, আরো যারা বলেন মারহাবা। চাচা আপনার নাম কি? আমার চাচা দশমিয়া, তিনি নগদ